বুড়িয়ে গিয়ে হাল ছেড়ে দিয়েছে বিকেল। দিগন্তে হারিয়ে যাওয়ার আগেই সন্ধ্যার হাতে গচ্ছিত রেখে গেছে তার সিংহাসন। যদিও সন্ধ্যা জানে তার রাজত্বকাল খুব একটা দীর্ঘ হবে না। অচিরেই রাত নেমে আসবে নিজের সর্বশক্তি নিয়ে, ছিনিয়ে নেবে নিজের অধিকার। তবুও তার উপর অর্পিত দায়িত্ব ঠিকঠাক পালন করতে বদ্ধপরিকর সে। ইতোমধ্যেই রণক্লান্ত সূর্যকে ঘুমোতে পাঠিয়ে তার গায়ে অন্ধকারের একটা চাদর টেনে দেওয়া হয়েছে। সহনীয় করা হয়েছে বৈশ্বিক উষ্ণতা। দিবাকরদের ছুটির ঘণ্টা বেজে গেছে, নিশাচররাও তৈরি হচ্ছে নিজেদের কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়ার জন্য। প্রকৃতির কোলে কোলে বদলে যাচ্ছে সমস্ত দৃশ্যকল্প। তেমনই সময় বিশাল একখানা কাচের টেবিলকে ঘিরে গম্ভীর মুখে বসে আছে জনশতাধিক মানুষ। কেউ কারো দিকে তাকাচ্ছে না ওরা। আলাপচারিতা তো আরও পরের ব্যাপার। সবাই যে যার মুঠোফোনে ব্যস্ত গোটা দুনিয়ার হাল হকিকত জানার জন্য। ঘরটা জাদুকর গগন মেহরার বৈঠকখানা। অবশ্য কামরাটাকে বৈঠকখানা না বলে ছোটোখাটো একটা ইনডোর স্টেডিয়াম বলাটাই বোধহয় বেশি যুক্তিসঙ্গত। কারো বাড়ির বসার ঘর যে এতখানি প্রকাণ্ড হতে পারে সেটা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। পুরো ঘর জুড়ে ছড়িয়ে আছে বিভিন্ন পশু পাখির স্টাফ করা মৃতদেহ। দেয়াল জুড়ে শোভা পাচ্ছে অসংখ্য দুর্দান্ত ছবি, যার প্রায় সবই জাদুবিদ্যা সংক্রান্ত। দেয়ালের র্যাকগুলো বিচিত্র সব বইয়ে ঠাসা, যেন পৃথিবীর সমৃদ্ধ কোনো লাইব্রেরির সমস্ত বই হাবিশ করে দিয়ে হাজির করা হয়েছে এখানে। এত বই মানুষ কিভাবে পড়ে? এক জীবনে সর্বোচ্চ কয়টা বই পড়া সম্ভব?